দিনটা ছিল মাম্পুকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার। আর আমরা সেদিন বেরিয়ে গেছিলাম অনেক সকাল সকাল, কজ মাম্পুকে দুটো ডক্টর দেখাতে নিয়ে যাওয়ার ছিল। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আমার আরেকটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। সেদিনকে মাম্পুকে ডাক্তার দেখাতে যাওয়ার ছিল, আর একসাথে যেহেতু দুটো ডাক্তার দেখাবো সেই জন্য আমরা অনেক সকালে বেরিয়ে গিয়েছিলাম। প্রায় ধরে নাও আমরা 8:30টায় বেরিয়ে গিয়েছিলাম, আর যাচ্ছিলাম আমরা অ্যাপোলো হসপিটালস। তার থেকেও বড় কথা হচ্ছে যে ওকে যে পেডিয়াট্রিক দেখে উনি ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুব চাপের, অনেক তাড়াতাড়ি যেতে হয়, কজ উনি বেশিক্ষণ অ্যাপোলোতে থাকেন না। হ্যাঁ, আমি মিস্টার পাহাড়ির কথা বলছি। তো তারপরে গিয়ে তাড়াতাড়ি গিয়ে আগে আমাকে ওনার বিলটা করাতে হয়, তো তারপরেই ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। তো যথারীতি সেদিনকে গিয়ে করিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আর একজন ডার্মাটোলজিস্টকে মাম্পুকে দেখাবো, যেহেতু একটু স্কিনের প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য একদম ফার্স্ট গিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি এই ডক্টরকে দেখিয়ে দেন সেকেন্ড ডক্টরকে দেখাতে পারি। আর ফার্স্টে গেলেই ওখানে বিল করানোর পর হাইট, ওয়েট, প্রেশার সমস্তটা চেক করে, তো যথারীতি করছিল। আর মাম্পু আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে মাম্পু অতক্ষণ থাকবে, মাম্পু বোর না হয়, আর ও যে কী করবে। আর ও একটুও বসার মেয়ে নয়, ও সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, বাচ্চা দেখছে, তাকে চটকাচ্ছে, সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, ওকে বসানো যাচ্ছে না। আর আমাকে ওর পিছন পিছন দৌড়তে হচ্ছে, ওর বাবাকে ওর পিছন পিছন দৌড়তে হচ্ছে। তোমাকে আজকে প্যাঁক দেবে। শোনো, একবার শোনো, আমার কাছে এলে দেবে না। না না, দেবে দেবে, দেখ এইখানে একটা দেবে, এইখানে একটা দেবে, এইখানে একটা দেবে। কি করবি? ইনজেকশন নেই। কে বললো? আমি বলতে পারবো না। ইনজেকশন দেবেই দেবে। তাও লাগবে না? ব্রেক তো, তুমি স্ট্রঙ্গার। ওরে বাবারে, তুমি তো ব্রেভ গার্ল, সত্যিই তো তোমার লাগে না। ও আর ওর বাবার মধ্যে কথা হচ্ছিল যে দুজনের মধ্যে কে বেশি স্ট্রং। ওর বাবা দেখাচ্ছে, ও বাবা প্রচণ্ড স্ট্রং আমার মেয়ে, হাত তুলে মাসেল দেখাচ্ছিল, খুব দুষ্টুমি করছিল। আর তার আগে ওকে বসানো যাচ্ছিল না, কোথায় একটা ছোট বাচ্চা দেখতে পেয়েছে, তার পিছন পিছন দৌড়চ্ছিল। আর আমার মেয়ে টাচুর প্রচণ্ড মিশুকে, তো সেটা নিয়ে আমার অনেক চিন্তাও হয় যদিও। তো ও একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, বাচ্চাদের সাথে কথা বলছে। তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করার পর আমরা একটুখানি বেরিয়ে গেলাম নিচে, একটু চা কফি কিছু খেতে। সকালবেলা সেরকম কিছুই খেয়ে আসিনি, বোধহয় আমার যতদূর মনে পড়ছে কিছুই খেয়ে আসা হয়নি। তো নিচে যাচ্ছিলাম চা কফি খেতে, আর মেয়েটারও খিদে পেয়েছে, মেয়েকে খাইয়ে এনেছিলাম। তো মেয়েটাকে একটা কেক খাওয়াবো বলে নিচে একটুখানি গেছিলাম। তখনও ডক্টর দেখেননি, তো তখন ওরকম বাজছিল 11:30 এরকম বাজছিল। তো মেয়ে কেক খাচ্ছিল আর আমরা কফি খাচ্ছিলাম। আর একটা হাসির কথা শুনলে তোমরা হাসবে, আমার কফি, আমি না কফিতে প্রচণ্ড চিনি দিয়ে কফি খাই, কারণ কফি আমি একদম তিতকুটে খেতে পারি না, কফি কেন চাও। তো তারপর খাওয়া দাওয়ার পর ওপরের দিকে আবার যেতে থাকলাম, কজ এবার ডাক্তার দেখানোর টাইম হয়ে গিয়েছে, কারণ উনি অনেকক্ষণ ধরে দেখেন। আর আমাদের নাম ছিল, অত সকালে গিয়ে ভাবো আমাদের নাম ছিল 19-এ। আর আমি কফিটা খেতে খেতে এটা ভাবছিলাম যে প্রচণ্ড তেতো, আর যদি ওটা আমার কফি ছিল না, ওটা রাজার ব্ল্যাক কফিটা ছিল, খুব তেতো ছিল। তো ওখানে গিয়ে মাম্পু একজন বন্ধু পাতিয়ে ফেলেছিল এই দিদির সাথে, পরে আমি জানতে পারি উনি হচ্ছেন IPS অফিসার। একটা কিসি দিয়ে দাও। ভালো লাগছে? পুলিশ হবে নাকি হবে? ডক্টর হবে? ভেরি গুড। জঙ্গলে এতটাই বন্ধু পাতিয়ে ফেলেছিল যে উনি ওনার হাজব্যান্ড IPS অফিসার, ওনাকে ভিডিও কলে আমার মাম্পুকে দেখালো, কথা বলালো, আবার আমার নাম্বার উনি নিয়ে গেলেন ওর সাথে কথা বলবে বলে, আবার নাম্বারটা সেভ করেছে মিষ্টি মা দিয়ে। তো ওর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। মাম্পুর মধ্যে এই কোয়ালিটিটা প্রচণ্ড আছে, যেখানে যায় প্রচণ্ড ভালোভাবে মিশে যায়। তো তারপরে এবার আমাদের টাইম হয়ে গেছে ডক্টরকে দেখানো। তো তারপর আমরা ডক্টরের কাছে যাই, ডক্টরের সাথে কথা বলি, কনসাল্ট করি, কথাবার্তা হয়ে যাওয়ার পর আমরা আবার ডার্মাটোলজিস্টের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিই।
তো ততক্ষণে খিদে পেয়ে যায়, নিচ থেকে গিয়ে কাবাব নিয়ে আসি। খুব খিদে পেয়ে গেছিলো। ইতিমধ্যে মাম্পু ঘুমিয়ে পড়েছে। ও আর কতক্ষণ ওয়েট করবে বলো, বাচ্চা মেয়ে। তো ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর তখন বেজে গেছে 2:30। আমাদের পেটে শুধুই চা আর কফি। কী করব খাবার নিয়ে আসি। তারপরে এই যে ডার্মাটোলজিস্টকে দেখিয়ে নিই, ওর একটু স্কিনের প্রবলেম হচ্ছিল। ডক্টর কৌশিক লাহিড়ী খুব ভালো একজন ডার্মাটোলজিস্ট। তো দেখানোর পর আমরা ওখান থেকে বেরিয়ে যাই 3টে নাগাদ করে। বেরিয়ে যাই মানি স্কোয়ার মলে। সামনেই পুজো আসছে, কেনাকাটা না করলে হয়? আর এত দূর এসছি, একটু মলে যাব না সেটা আবার হয় নাকি? তো আমরা চলে গেলাম মলে। ওখানে গিয়ে আমরা আমাদের টুকিটাকি শপিং করব। আগে পছন্দ হওয়াটা ম্যাটার করে, পছন্দ হবে তবেই না যাব। আর আমি গেলেই আগে শপার স্টপে ঢুকি। ওখানে গিয়ে সবার আগে মেয়ের জন্য আগে কালেকশান দেখতে থাকি। আর এখানে আমি একটু কেত মারছিলাম, ছবি ভিডিও এখানে অনেক তোলা হয়েছে। তো গুটি গুটি পায়ে মাম্পু এগিয়ে আসছে শপিং করবে বলে। দেখো ওর কিছু কিছু জামার কালেকশান তোমাদের আমি দেখাচ্ছি, পুজোর জন্য নেওয়া হয়েছে। তো সব কটা নেওয়া হয়নি, যেগুলো ভালো লেগেছে পরে সেগুলো আমরা নিয়েছি। ওর জামাগুলো ফার্স্টেই ওরটা নেওয়া হয়েছে, কজ ও আবার গিয়ে দেখি জামা কেনার নাম করে ওখানে যারা সেলস পার্সনগুলো আছে তাদের সাথে গল্প বসিয়ে দিয়েছে। তো ওকে ধরে বেঁধে এনে জামা কাপড় কিনি। আর আমি এই সালোয়ারটা নিয়েছি বিবা থেকে। তারপরে রাজা ট্রায়াল দেয় রাজার জামার জন্য। মেয়ে তো একবার আমার ট্রায়াল রুমে ঢুকে যাচ্ছিলো, একবার রাজার ট্রায়াল রুমে ঢুকে যাচ্ছিলো। কী করবে কিছু বুঝতে পারছিল না। তো অনেক চেষ্টার পর রাজা কটা জিন্স শার্ট পুজোর জন্য কালেক্ট করে নিজের জন্য। আমারও হয়ে গেল, মামপুরও হয়ে গেল। আর আমার সেদিন কিছুই পছন্দ হচ্ছিল না, যতটুকু আমার ওই শুধু সালোয়ারটা পছন্দ হয়েছে সেটাই নিয়েছি। আর এই মহারানী বিলিং কাউন্টারে ঢুকে গেছে। বিলিং করতে ঢুকেছো? কি করছিস ওখানে ঢুকে? কোন করছি? দেখি। हाँ করে না চলে এসো মা, एक सेकंड, इसमें बिल चल रहा है शायद। চলে এসো। আরে মামা বেরো। আঙ্কেল বেরো এবার ওখান থেকে। তো কেনাকাটা করে আমরা তারপরে যাই কিছু খেতে। কজ খুব একটা যে ভারী কিছু আমরা খেয়েছিলাম সেটা না, ওই কাবাব খেয়েই কাটিয়েছিলাম। তো আমরা ভাবছিলাম যে কোথায় খাবো। আর মানি স্কোয়ারে গেলে আমরা এই রেস্টুরেন্টটাতে খাবোই। তো আমরা অর্ডার দিয়েছিলাম চাইনিজ। সেদিনকে খুব চাইনিজ খেতে ইচ্ছা হচ্ছিল। তো মেয়ে আর রাজা নিয়েছিল নুডলস, আর আমি নিয়েছিলাম রাইস। কজ নুডলসটা অতটা আমার ফেভারিট না, রাইসটা তার থেকে আমার বেটার লাগে। তো খাওয়া দাওয়া করে আমরা, তখন বাজছিল সন্ধ্যে 7টা, 7:30 বাজছিল। তখনও আমাদের পুরো কমপ্লিট হয়নি শপিং। আমার তো ওই দিন কিছু পছন্দই হচ্ছিল না। তো রাজার আরও একটা শার্ট নেওয়ার ছিল, তো সেই কারণে একজন ললিপপ খাবে বলে পাগলা হয়ে যাচ্ছে। কি ভাবে, তোমার কিছু বক্তব্য আছে? দূর কিছু কিনে দিও না তো, দাঁতে ব্যথা করছে, কিসের ললিপপ খাবে? এই ডক্টর তোকে আজকে একটা পেস্ট দিয়েছে না, টুথপেস্ট নতুন কিনতে হবে তো। আচ্ছা 99 এর ওটাতে সেই কান্নাকাটি করে ললিপপ নিয়েই ছাড়লো। এই তো এত রকমের আছে না, ওয়াটারমেলনটা কত? দেখ কোনটা নিবি, দাঁড়া না ধর। Which one? Which color? This one? Very good. আচ্ছা এগুলো কি নিয়ে নাও। তারপরে গেলাম 99 স্টোরে। ওখানে আমার কয়েকটা দরকারি জিনিস নেওয়ার ছিল। আর মাম্পু তো এই ললিপপের জন্য মাথা খারাপ করে দিচ্ছিল। তো যাই হোক, তারপরে রাজার শার্টের জন্য র্যাংলারে ঢুকলো। ওখানে ওর পছন্দ হয়েছিল এই শার্টটা। তো আবার যথারীতি মাম্পু কাউন্টারে ঢুকে গেছে, বিলিং কাউন্টারে। তো তারপরে আমরা ওই দিনটা তো সমস্ত আমাদের শপিং কমপ্লিট করে ওই দিন বাড়ি ফিরলাম। তো আজকের ভ্লগটা এইটুকুই রইলো।